বর্তমান ভ্যাট আইনকে অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান। বলেন, ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে আইনটি সঠিকভাবে করা যায়নি। মঙ্গলবার সিপিডি আয়োজিত সেমিনারে তিনি এই মন্তব্য করেন। ডিজিটাল সিস্টেম তৈরি না হওয়া পর্যন্ত ম্যানুয়াল ভ্যাট অডিট বন্ধ থাকবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ভ্যাট ও ট্যাক্স নীতি ব্যবসা বান্ধব নয় এমন অভিযোগ দীর্ঘদিনের। এই সমস্যা থেকে বেরোনোর উপায় খুঁজে বের করতে কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার ন্যায় বিচার প্রেক্ষিত শীর্ষক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটির গবেষণায় উঠে আসে, দেশের 82% ব্যবসায়ী বর্তমান কর হারকে অন্যায্য ও ব্যবসার উন্নয়নে বড় বাধা বলে মনে করেন। 17.5% একটু বেশি, অর্থাৎ 17.6% তারা চান। আলোচনায় ব্যবসায়ীরা জানান, অস্পষ্ট ভ্যাট নীতিমালা, কর কর্মকর্তাদের কম সহযোগিতা, পণ্য ও সেবার শ্রেণীবিন্যাসের জটিলতা এবং উচ্চ অনুবর্তন ব্যয় তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এতগুলো মিডলম্যান কেন? কারণ লটা কমপ্লিকেটেড। আমরা আপনার সাপ্লাইয়ারদেরকে নিয়ে বসে তাদেরকে জানাই যে ভাই এই চেঞ্জগুলো আসছে, তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। উই টেক দিস রেসপন্সিবিলিটি। তখন দেখি কমপ্লায়েন্স অনেক খায়। এ সময় এনবিআর চেয়ারম্যান ন্যূনতম করকে একটি কালা কানুন হিসেবে স্বীকার করেন। বলেন, ন্যূনতম কর হার নির্ধারণ না করলে কর আরোহণ কমে যাবে। জনগণ যদি দেখে যে আমার ট্যাক্সের টাকাটা কোনো কাজে লাগে নাই, এটা দিয়ে এমন জায়গায় খরচ করা হয়েছে, অনেক টাকা খরচ করা হয়েছে, এটা কেউ ব্যবহার করে না, তার মানে ওই খরচের মধ্যে লাভবান হচ্ছে কারা? একটা কন্ট্রাক্টর শ্রেণী, আর হচ্ছে গভর্নমেন্ট মেকানিজমে যারা এই টাকা পয়সাগুলো ছাড় করেছে তারাই লাভবান হয়েছে, দেশের জনগণ কোনো লাভবান হয়নি। সুতরাং এই প্রশ্ন তারা করবেই। ভ্যাট আইন 2012 নিয়েও হতাশার কথা জানান এনবিআর চেয়ারম্যান। ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে সঠিকভাবে আইনটি করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে 2019 সালে 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম। তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনই হয়েছে। আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই। যতদিন ডিজিটাল সিস্টেম তৈরি না হবে ততদিন ম্যানুয়াল ভ্যাট অডিট বন্ধ থাকবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। যতদিন পর্যন্ত আমরা অটোমেটেড পদ্ধতি সিলেকশন করতে না পারবো ততদিন অডিট বন্ধ থাকবে। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।